249. Though an ordinary man is a victim to the innumerable troubles and miseries of the world, yet the better sense in him does not wake up. God does not emanate from the body of such a callous man. হুম, বলছেন সাধারণ মানুষ জগৎ সংসারের হাজার কষ্ট, হাজার দুঃখ থেকে তাড়িত হয়। এই জর্জরে জগতের নানা দুঃখ কষ্টে সে জর্জর হয়ে থাকে। Yet the better sense in him does not wake up. তবু তার চেতনা জাগে না। এসেই উট কাঁটা ঘাস খায়, মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে, তবু সে কাঁটা ঘাসে মুখ দেয়। আবার সেই কথাটাই ঠাকুরের ওই কথাটাই এখানে এইভাবে লেখা হয়েছে যে সাধারণ মানুষ তারা সংসারের হাজার কষ্টে শোকে জড়জড় হয়ে থাকে, তবু তাদের চেতনা জাগে না। কৃষ্ণ বলছেন ভগবান তাদের দেহ থেকে মুক্ত হননি। ঈশ্বর কৃপা করে মুক্ত না হলে তো মুক্তি নেই। ক্যালাস ম্যান মানে ওই আদাড়ে আদাড়ে আরেকটা উনি কি বলতেন, গোলালোক। গোলালোকের চৈতন্য হয় না। গোলালোক কারা? যাদের ভেতরে ঈশ্বর জাগ্রত। ঈশ্বর কৃপা করে, মানুষের কি সাধ্য মানুষকে মুক্তি দেয়? নিজেকে মুক্তি দেয়। ঈশ্বর যদি কৃপা করে তবে হবে, না হলে নয়। 250. A hog plum has but stone and skin and hardly any pulp. There are some men in whose body God does not emanate, and they never taste the sweetness and the beatification of God's emanation and disembodiment of Atma from the body. Their body is but a burden of flesh and bones. বলছেন hog plant has but stone and skin. কাঁটা ঘাসে শুধু ওই কাঁটা আছে আর চামড়া আছে, তার ভেতরে শ্বাস পাওয়া যায় না। এটার বাংলাটা হচ্ছে আমরা শুধু আঁটি আর চামড়া, শ্বাস থাকে না। এবার জীবন কৃষ্ণ বলছেন কোন কোন মানুষের মধ্যে ভগবান ঈশ্বরীয় স্ফুরণ একেবারে হয় না। তারা ঈশ্বরের মাধুর্য এতটুকু অনুভব করতে পারে না। আত্মা বা ঈশ্বর তাদের শরীর থেকে মুক্ত হন না। দেহ থেকে আত্মা মুক্ত না হলে তো দেহ আত্মা পৃথক হয় না। এইটা তাদের দেহের মধ্যে এতটুকুও এক আনা দুআনা পরিমাণও হয় না। তার ফলে কি হয়? তার ফলে তাদের দেহবোধটা এত বেশি জাগ্রত থাকে, এই হাড় মাসের বোঝা, দেহটা তো হাড় মাসের বোঝা হয়ে তাদের মাথায় বসে থাকে, নামে না, দেহের বোঝা নামে না। 251. The worm that grows in filth is quite cozy and happy there, but it is removed and kept in a pot of pudding, it dies. It is exactly the case with some men who cannot bear the company of a holy and pious man. They leave the place at once if God's glory is spoken of. বলছেন the worm that grows in filth, ওই যে গুয়ে পোকা, সে গুয়েতেই ভালো থাকে। তাকে যদি তুমি পট অফ পুডিং মানে এখানে ভাতের হাঁড়িটাই হবে, ভাতের হাঁড়িতে নিয়ে গিয়ে রাখো, তাহলে তা মরে যাবে। জীবন কৃষ্ণ বলছেন এটা হচ্ছে সেই কথাটা যেখানে কিছু মানুষ শরীরে সহ্য করতে পারে না, সাধু সঙ্গ সহ্য করতে পারে না,
সাধু এলে কাছে বসে কেউ যদি ঈশ্বরীয় কথা বলে তাহলে তা তাদের সহ্য হয় না। একটা অদ্ভুত ব্যাপার। তারা উঠে যায়, তাদের দেহ নিতে চায় না, দেহ নেয় না। তারা যেখানে ঈশ্বরীয় কথা হয় সেখান থেকে উঠে পালিয়ে যায়, উঠে চলে যায়, হ্যাঁ। The yogic form of the metaphor runs thus: worm grows in filth. An ordinary man's mind is in the lower part of the body, that is, A. Organ of evacuation, B. Organ of generation, and C. Navel. Pot of pudding, the seventh plane. It dies. An ordinary man, Jeev Kati, if reaches the cerebrum, then he will die, as he won't be able to come down again. The best example is the death of a young Abhimanyu as depicted in the great epic Mahabharata. হুম, মানে এটা বলছেন, এই এই যে ভাতের হাঁড়িতে নিয়ে গেলে পোকা মরে যাবে, এটার কথাই উনি বলছেন, জীবন কৃষ্ণ বলছেন। এর যে যৌগিক অর্থ সেটা এরকম যে ময়লায় যে পোকা হয় সেটা হচ্ছে একটা সাধারণ মানুষের মনটাকে ময়লার পোকা কেন বলা হচ্ছে? কারণ সেটা সবসময় লিঙ্গগুচ্ছ নাভিতে থাকে। মনের বাস কপালে, কিন্তু তার দৃষ্টি লিঙ্গগুচ্ছ নাভিতে, তাই তাকে বলা হচ্ছে ময়লার পোকা। আর পট অফ পুডিং বা ভাতের হাঁড়ি কোথায়? সপ্তম ভূমি। ইট ডাইস মানে মরে যায়। সেটা কি? অর্ডিনারি ম্যান, জীবকোটি, সাধারণ মানুষ যে জীবকোটি, কোনোভাবে যদি সে সহস্রারে পৌঁছয় তাহলে সে আর নেমে আসতে পারে না এবং তাতে সে মারা যায়। কোথাও লেখা নেই আজ পর্যন্ত, আমিও যেন মনে হচ্ছে প্রথম পড়ছি, the best example is the death of young Abhimanyu as depicted in the great epic মহাভারত। মহাভারতে অভিমন্যু বধ, যেটা আমরা এতদিন জানতাম অন্যায় ভাবে হত্যা করা হয়েছিল তাকে, তাই তো? চক্রবর্তী ঢোকার পথ সে জানতো, বেরোবার পথ সে জানতো না, এবং 7টি মহারথী মিলে তাকে যুদ্ধে পরাস্ত করে এবং হত্যা করে। এই তো অভিমন্যু বধের কাহিনী। জীবন বলছেন একজন সাধারণ মানুষ ছিলেন অভিমন্যু, খুবই কম বয়স যুদ্ধ করতে গেছেন, বালক বলা চলে, 17 বছর বয়স। সপ্তরথী 7টি ভূমি যুদ্ধ করে সে ক্রস করে গেছে। সাধারণ মানুষ, বাচ্চা ছেলে, 17 বছর বয়স মাত্র, যুদ্ধ করে ক্রস করে গেছে 7টি ভূমি। কোনোভাবে নিজে থেকে নয়, এই মানে সাধনা করে নয়, আপনা থেকে। কারণ তাকে যে যুদ্ধ করতে হবে এই কথা সে জানতো না। এবারে সপ্তরথী তাকে ঘিরে ধরেছে, সে ক্রস করে গেছে, গিয়ে সপ্তম ভূমিতে পৌঁছে গেছে। চক্রব্যূহে ঢোকার পথ সে জানতো, ঢুকে গেছে। বেরোবার পথ আগম হয়ে গেছে, নিগম নামবে হলো না, নামাটা সে জানে না, নামাটা তার দেহে ফুটলো না। এই একজন সাধারণ মানুষ, যদি তার মধ্যে প্রাণ শক্তি হঠাৎ করে জাগরণ হয় এবং কোনোভাবে সপ্তম ভূমিতে পৌঁছে যায়, তাহলে অভিমন্যু বধ হয়ে যাবে। নিগমে সে নামতে পারবে না, দেহ তৈরি নয়। এটা আমি কোথাও পাইনি গো, কি অপূর্ব লাগছে। মানে যেন মনে হচ্ছে এটা নেই, এই এক্সাম্পলটা নেই। হ্যাঁ, 30 বছর বাদ মনে হচ্ছে রিলিজিয়ান রিয়েলাইজেশন নতুন করে পড়ছি, কি বলবার আছে। 252. It is only God's grace which creates a keen renunciation in a man. There are two kinds of renunciation. One is attained by self exhaustion, such as by spiritual discipline, fasting, keeping oneself confined to a monastery or in a solitary cave of mountain.
etc. And the other is spontaneous. Even in a case of self exertion, there is God's grace, as otherwise such thoughts and action would not have occurred and come. But in a case where spontaneous renunciation comes, it is different. এইটুকু বলে নি। হ্যাঁ। অনেকটা তো বলছেন একমাত্র ঈশ্বর যদি কৃপা করে মানুষটার মধ্যে আকুলতা আনেন, ঈশ্বরীয় আকুলতা তবেই হয়। ঈশ্বরের কৃপায় একটি মানুষের দেহে ঈশ্বরের প্রতি আকুলতা জন্মায়। Creates a keen renunciation in a man. দু ধরনের রিনাউন্সিয়েশন বা বৈরাগ্য আছে। ঈশ্বরের কৃপায় বৈরাগ্য, দু ধরনের বৈরাগ্য। একটি হচ্ছে কোনো বিশেষ আত্মিক অনুষ্ঠান, ডিসিপ্লিন, ওই গোষ্ঠী, উপবাস, তুচ্ছ সাধন, এই সমস্ত করে নানাভাবে আত্মনিগ্রহ করে একটি আশ্রম বা গুহায় থেকে যদি বৈরাগ্য লাভ করা যায়, এইটি একটি। আরেকটি হলো স্বতঃস্ফূর্ত বিদ্যৎ। প্রথমটি বিবিদিশা, পরেরটি বিদ্যৎ। বলছেন যদি এইভাবে আত্মনিগ্রহ করে বিবিদিশার পথে ঈশ্বরীয় কৃপা পাওয়াও যায়, as otherwise such thoughts and action would not have occurred and come, তাকে আমরা ঈশ্বরের কৃপাই বলছি। বিবিদিশার এই যে পথ, যদি সামান্য হলেও ঈশ্বর কৃপা লাভ করি, স্ফুরণ লাভ করি, তাহলে বুঝতে হবে সেটিও ঈশ্বরের কৃপা। বিবিদিশাকেও ঈশ্বরের কৃপা বলছেন। কেন? যদি তা না হতো তাহলে মানুষটা ওই পথে যেতই না। এমন চিন্তা, এমন কাজ, এই কাজের ইচ্ছে তার মধ্যে জাগতই না, এই আকুলতা তার মধ্যে আসতই না। সুতরাং সেটিও ঈশ্বরের কৃপা। কিন্তু যখন স্বতঃস্ফূর্ত ভাবে বিদ্যতে যখন এরকম হয়, তখন সেটা কিন্তু অন্যরকম। তখন ওই অল্প স্বল্প স্ফুরণ হয়। পড়ো তারপর। This spontaneous renunciation comes to them who have got spontaneous emanation in their body. The more the emanation of God in the body takes place, the more renunciation is expressed in the outer world. The maximum manifestation of renunciation were expressed and also seen in the body of Thakur so far they could be had in the record of the world. If a piece of coin, even any metal, there were placed in his hand would be immediately get paralyzed. If a woman would come to him, then he used to see utter darkness of his life power would spontaneously be transformed into formless God within him. That is, he would be in samadhi. এবার বলছেন যে যদি বিদ্যতে কারোর বৈরাগ্য আসে বা বিদ্যতে যদি ঈশ্বর কৃপা হয়, তাহলে কি হবে? তাহলে তার মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে আত্মার স্ফুরণ হবে, আত্মার মুক্তি ঘটবে। যত বেশি ঈশ্বর দেহ থেকে মুক্ত হবেন, তত বেশি বৈরাগ্য জন্মাবে। বাইরের জগৎকে সে পরিত্যাগ করবে, বহির্জগৎ মাথা থেকে সরবে। কেমন বলছেন? ম্যাক্সিমাম ম্যানিফেস্টেশনটা বলছেন যে এই যে ঈশ্বরের প্রতি অনুরাগ আর সংসারে বিরাগ, এর একটা চরম উদাহরণ আছে, দেখতে পাওয়া যায়। এটা শরীরে হয়। কেমন? যেমন ঠাকুরের হয়েছিল, এবং সেটা একটা অদ্ভুত অবস্থা, যেটা চরম অবস্থা, যার রেকর্ড জগতে রয়ে গেছে। কথামৃতের মধ্যে সেই রেকর্ড আছে। সেটা কি? একটা কয়েন তার হাতের তালুতে রাখা হলো,
মেটালের তৈরি ধাতুর ধাতুর পয়সা একটি, এবং সঙ্গে সঙ্গে তার হাতটি প্যারালাইজড হয়ে গেল, একেবারে নিঃসাড়, নাড়াচাড়ার ক্ষমতা নেই। আরো আছে কি, যদি কোনো মহিলা, কোনো নারী তার সামনে এসে পড়তো, তাহলে ঠাকুর অন্ধকার দেখতেন, যেটা চোখে জাল পড়ে যেত বলা হচ্ছে। জাল মানে পর্দা, যেন একটা পর্দায় সে বাইরের জগৎকে ঢেকে দিত। তার আর বাইরের জগতের মাঝখানে একটা পর্দা তৈরি হয়েছে, সেই পর্দা ভেদ করে তিনি আর বাইরে কিছু দেখতে পেতেন না, অন্ধকার। এটা তো তিনি নিজে ইচ্ছে করে করতেন তা না, এটা হতো। কেন হতো? তার লাইফ পাওয়ার স্বতঃস্ফূর্ত ভাবে জেগে নিরাকার ঈশ্বরে পরিণত হয়ে যেত, ঈশ্বরের নিরাকার রূপে পরিণত হয়ে যেত, এবং সেখানে তার মন, তিনি যখন সম্পূর্ণভাবে সমাধিতে মগ্ন হয়ে যেতেন। এই যে বাইরে জাল পড়ে গেল, বহির্জগৎ থেকে মন একদম পুড়িয়ে সোজা সহস্রারে, মানে সে মানুষটা সমাধিস্থ হয়ে গেছেন তখন। তাই জন্যই নারী সামনে এলে তিনি সমাধিস্থ হয়ে যেতেন। এটা অদ্ভুত অবস্থা। কোনো নারী সামনে দাঁড়ালে প্রত্যাহারের একটা চরম উদাহরণ। সঙ্গে সঙ্গে ঠাকুরের কি হতো, চোখে পর্দা পড়ে যেত, বাইরের জগৎটা কালো হয়ে গেল, কিছু দেখতে পাচ্ছেন, তার মানে মন অন্তর্মুখী হয়ে গেছে, এবং সেই মন একেবারে শটান সহস্রারে চলে যেত, সমস্ত সংসার ত্যাগ হয়ে গেল, দেহ থেকে আত্মা সম্পূর্ণভাবে মুক্ত, তিনি সেই আত্মার মধ্যে ডুবে গেলেন সমাধিস্থ। এই তো আমরা জানি ঠাকুর আর জীবন কৃষ্ণ, আর তো আমরা কাউকে দেখতে পাইনি। সেই জন্য যারা বাইরে থাকেন, যাদের বেষ্টির এই সাধন হয়নি আর হবেও না, তাদের এইটা মনে রাখা দরকার, এটা মাত্র দুজনের হয়েছে। সুতরাং বাইরের ধরা কাটা তাদের রাখা উচিত, তারা যখন কথা বলবেন সংযত থাকা উচিত, সংযম থাকা উচিত। মহিলা অধ্যুষিত পাঠে বসে এমন কথা বলা উচিত না যাতে মন নিচে নামে। এগুলো তাদের ক্ষেত্রে কিন্তু 100% সত্যি, কারণ তাদের দেহবোধ আছে। তারপরটা পড়ো। 253. There is a drought in a certain place. There is want to God's grace there. In a dream, if a man sees to rain, then it is a divine dream, and the shower of rain is the form of God's grace. বলছেন কোন জায়গায় খরা হয়েছে, মানে বৃষ্টিহীন। জীবন কৃষ্ণ বলছেন এর মানে হচ্ছে কৃপার অভাব, ঈশ্বরের কৃপার অভাব। যদি কোনো মানুষ স্বপ্নে বৃষ্টিপাত দেখে, তাহলে জানতে হবে এটি একটি দৈব স্বপ্ন, এবং ওই বৃষ্টির জল হচ্ছে ঈশ্বরীয় কৃপা, ঈশ্বরের কৃপা। 254. The peasantry began to excavate elongated channel to bring water to the field. These people want to get God by self-exertion. Channel represents the hollow in the backbone, as this is the passage of the life power to the cerebrum or the seventh plane. Water here represents life power. হ্যাঁ, বলছেন চাষা কি করে খরা হলে, একটা খাল কাটতে শুরু করে দেয়, যাতে সেই খাল দিয়ে জল এসে মাঠে পড়ে। এটা জীবন কৃষ্ণ বলছেন এই হচ্ছে বিবিদিশার পথে ঈশ্বরকে পাওয়ার চেষ্টা। চ্যানেল বা খাল, এটা কি? মানুষের দেহের শির দাঁড়াটা, কারণ একমাত্র শির দাঁড়ার মধ্যে দিয়েই প্রাণ শক্তি ঊর্ধ্বমুখী হয়ে সহস্রারে যেতে পারে সপ্তম ভূমিতে। তাই শির দাঁড়াটাই চ্যানেল। আর জল কি? জল হচ্ছে প্রাণ শক্তি।
একটু আগেই আমরা শুনলাম বৃষ্টিপাতে যে জল সেটা হচ্ছে ঈশ্বরীয় কৃপা। কেন? নির্গুণ থেকে নামছে, আকাশ থেকে নামছে। আর এখানে জল কোথার থেকে? নিচ থেকে উঠছে, উঠছে। প্রাণময় কোষ জল, মানে একেবারেই নিচ থেকে এটা উঠছে, দেহ থেকে উঠছে, আর ওটা নির্গুণ থেকে নামছে। হ্যাঁ, বাহ। পড়ো। 255 till the channel meets the river, till life power reaches the cerebrum. হ্যাঁ, চাষা কতক্ষণ খালটা কাটে? যতক্ষণ না নদীর সঙ্গে খালটা জুড়ে যায়। নদীটা আছে কোথায়? মাথায়। খালটা কাটা চলছে, মানে একটা একটা করে ওই চ্যানেল শিরদাঁড়া ধরে প্রাণ শক্তি ওপরে উঠছে। জল জল গিয়ে মিশে যাচ্ছে কোথায়? নদীতে, সপ্তম ভূমিতে, সহস্রারে। তারপর চাষার আর কিছু করার থাকে না, তারপর তো নিষ্ক্রিয় অবস্থা হয়ে যায়, তার সব ক্রিয়া শেষ। সপ্তম ভূমিকার দেহবোধ থাকে না, সুতরাং ক্রিয়া শেষ। 256 daughter and wife. These two forms of womanhood are the greatest bondage and fetters to a man. Wife is but a ephemeral charmer and a daughter is the image of softness and sweetness, that is, good qualities. Both of them are fetters. One is absorptive and the other is distractive. হ্যাঁ, কি সুন্দর বলেছেন, এরকম করে বলেননি কোথাও। ডটার অ্যান্ড ওয়াইফ, মেয়ে ও স্ত্রী। বলছেন নারীর এই দুটি রূপ হচ্ছে মানুষের সব থেকে বড় বন্ধন। এত বড় বন্ধন আর নেই, মায়া আর নেই। স্ত্রীকে এফেমেরাল চার্মার, কামিনী। স্ত্রী হলেন কামিনী, তিনি মোহিনী, মোহে আবদ্ধ রাখছেন। অ্যান্ড আ ডটার মানে কন্যা, সে কি? সে হচ্ছে মাধুর্য আর নম্রতার প্রতিমূর্তি, নম্রতা ও মাধুর্যের প্রতিমূর্তি। তার মানে গুড কোয়ালিটিস, দেহের মধ্যে যে সমস্ত ভালো গুণ, সেই যেন কন্যা। কিন্তু দুটি হচ্ছে বন্ধন, one is absorptive and the other is destructive. Absorptive কোনটি? কন্যা। ভালো গুণ, সদ্গুণ তাকে টেনে রেখেছে, তার উপরে আর উঠতে দিচ্ছে না। আর স্ত্রী মোহিনী, ডিস্ট্রাকটিভ, ঈশ্বরের রাস্তা থেকে সরিয়ে দিতে চায়। সরে যায়, সে তো সরায় না, মানুষের মন সরে যায়। 257 the peasant held a chase spade in hand and scared away both wife and daughter. The man broke the bondage of woman. He freed himself from the fetters of charming illusion, Maya, around a man. হ্যাঁ, চাষাকে ডাকতে গেছিল না, স্ত্রী ও মেয়ে মিলে ডাকতে গেছিল, চলো ঘরে চলো, খাবে, অনেক হয়েছে। তো চাষা কি করেছিল? চাষা তাড়া করেছিল, হাতে কোদাল নিয়ে মেয়ে আর বউকে তাড়া করে তাড়িয়ে দিয়েছিল। এটা ঠাকুরের গল্পটা। উনি বলছেন যে মানুষটি কি হলো? নারীর আকর্ষণ থেকে মুক্ত হয়ে গেল। দেহে নারীর যে আকর্ষণ জন্মায় তা থেকে সে মুক্ত হয়ে গেল। মায়া, চার্মিং ইলিউশন, মায়া, রহস্যময়ী মায়া, মায়ার যে আকর্ষণ তা থেকে সে মুক্ত হয়ে গেল। 258
The channel was connected with the river. The life power in the man reached the cerebrum or the seventh plane. হ্যাঁ, খাল নদীর সঙ্গে জুড়ে গেল। বলছেন প্রাণ শক্তি সপ্তম ভূমিতে গিয়ে পড়ল। 259. Then the peasant took his bath and meal. Then the man realized various sportive forms of God. মানে একবার মানে চাষা এরপর চান করলো আর খেলো। কিন্তু এই কথার অর্থ কি যোগে? বলছেন তখন একবার যদি সপ্তম ভূমিতে মন চলে যায় তখন নানা রকম ঈশ্বরীয় লীলা সে দেখতে পাবে, সেই আনন্দ সে উপভোগ করতে পারবে। 260. At last the peasant slept. The man attained no ego state, the last phase of transformation of life power when there is no ego consciousness. It is called Sthita Samadhi, or merging into the great cause. হ্যাঁ, মেয়ে খেয়ে নিদ্রা, চাষির এরপর ঘুমিয়ে পড়লো, নিদ্রা, সুষুপ্তি। উনি বলছেন সুষুপ্তি হচ্ছে কি? নো ইগো স্টেট, অহং শূন্য অবস্থা। প্রাণ শক্তির একেবারে শেষ যে রূপান্তর, সেইটি হচ্ছে এই নো ইগো কনসিয়াসনেস, অহং লয়, অহং শূন্য অবস্থা, এটা সুষুপ্তিতে হয়। আর একে কি বলা হচ্ছে? স্থিত সমাধি। স্থিত সমাধিতে কি হচ্ছে? মানুষটা নির্গুণে লয় হয়ে যাচ্ছে, গ্রেট কজ, নির্গুণ, মহাকারণ, মহাকারণে লয় হয়ে যাচ্ছে, লীন হয়ে যাচ্ছে বলা ভালো। কারণ স্থিত সমাধি থেকে নেমে আসেন না, 21 দিনে মারা যান, আবার কেউ কেউ যদি নামেন। আজকে কি এই অবধি থাকবে? হ্যাঁ, তাই থাক তাহলে। 9:48। কালকে তুমি যদি বলো তাহলে ওই দুপুরবেলায় ওই কাজ সেরে নিয়ে দেখো না, আমি কিভাবে বসবো ভেবে পাচ্ছি না। ওই ঘর থেকে এই ঘরে এলাম, এই যে এই বলার পড়ে রয়েছে, মা খাটে শুয়ে আছে লম্বা, এরকম করবেন হয়ে বলছি। কালকে যদি তুমি বলো তাহলে ওই 12টা 12:30 নাগাদ